রোজ সকালে মুরগের ডাক শুনে সবার ঘুম ভাঙতো। একদিন তার মালিক খুব বিরক্ত হয়ে তাকে হুমকি দিল, আর একদিন সকালে ডেকে যদি ঘুম ভাঙ্গাস তাহলে তোর সমস্ত পাখা আমি তুলে ফেলবো। ভয় পেয়ে গেল মোরগ আর মনে মনে যুক্তি করলো, প্রয়োজনে অনেক কিছু করতে হবে। মোরগ মনে মনে বলল, আমার উচিত সকালবেলা ডাকাডাকি না করে নীতির সঙ্গে আপোষ করে নিজেকে বাঁচানো। কাজেই মোরগ সকালে ডাকাডাকি বন্ধ করে দিল। এক সপ্তাহ পরে তার মালিক ফিরে এসে আবার তাকে হুমকি দিল, তুই যদি মুরগির মতো গড়গড় শব্দ না করিস তাহলে গায়ের একটা পাখাও থাকবে না। মোরগ নীতির সঙ্গে আপোষ করলো আবারও। মোরগ হয়ে মুরগির মতো গড়গড় করতে লাগলো। 1 মাস চলে গেল, মালিক আবারও আসলো। এবার দিল ভয়াবহ হুমকি, তুই যদি এখন থেকে ডিম না পারিস তাহলে আগামী কালকেই আমি তোকে জবাই করব। বেচারা মুরগ কোনো উপায় না পেয়ে কাঁদতে শুরু করলো। চোখের জলে ভিজিয়ে দিল পুরো দেহ। কাঁদতে কাঁদতে বলল, ইস, প্রথমবার যদি আপোষ না করতাম। নীতির সাথে একটু আপোষ করলে একটার পরে একটা আপোষ করতে হয়। পরিস্থিতি যেমনই হোক না কেন কখনো মন্দ নীতির সঙ্গে আপোষ করা যাবে না। প্রথমবার আপনি স্বেচ্ছায় আপোষ করবেন, কিন্তু নিশ্চিত থাকুন এর পরের বার থেকে আপনি আপোষ করবেন, কারণ আপনাকে আপোষ করতে বাধ্য করা হবে। দুনিয়ার সমস্ত মানুষ যদি একটি হারাম কাজ করে এরপরেও সেটা হারাম থেকে যাবে। অন্য সবাই করেছে আমিও একটু করি এটা ভাববেন না। আপনার কাজের জবাবদিহিতা আপনাকেই দিতে হবে। নিজের খেয়াল খুশি মতো কোনো পথে নয়, বরং সেই পথে অবিচল থাকুন যে পথে আল্লাহ আপনাকে থাকার আদেশ দিয়েছেন। একটা কথা প্রচলিত আছে, সিংহ ক্ষুধার্ত হলেও বাঘকে খায় না। আপনার পেটে খাবার নাই, সেজন্য নীতির সঙ্গে কখনোই আপোষ করবেন না। হালাল হারামের যে অনুভূতি আপনার মনে আছে খুবই সাবধানে তা টিকিয়ে রাখুন।